আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? এই তো স্যার মোটামুটি। ওই পরে আপনি প্র্যাকটিস কম করতেছেন মনে হইতেছে। স্যার ওইটা আমি তো ভাবছি আর করা লাগবে না এই জন্য। আপনার এভরিডে মক টেস্ট দেওয়া লাগবে। জি স্যার, বুঝতে পারছি। আপনার সাথে কি রুটিন ক্রিয়েট করা হয়েছিল না, স্টাডি রুটিন? না স্যার, করা হয় না। কারণ শুরুতে না বললাম জি স্যার। আপনি রুটিন আর ক্রিয়েট করেন নাই। ক্রিয়েট করছি বলতে আর কি একটা লিখে রাখছি আর কিছু। আপনি প্রতিদিন কি স্টাডি করতেছেন ইংলিশ? প্রতিদিন বলতে স্যার ওই করছি আর কি, ওই যে টেস্ট দিছি আর কি দুটো। খালি দুটো টেস্ট দিলে হবে না তো আপনার। কবে দিবেন আজ পরীক্ষা? স্যার ফেব্রুয়ারির দিকে দিতে তো চাইতেছি। তো আপনি এখন 8-10 ঘন্টা পড়তে হবে আজ। জি স্যার। তো আপনি একটা রুটিন ক্রিয়েট করেন, সকাল 12টা পর্যন্ত কয় ঘন্টা পড়বেন, 12টা থেকে 6টা পর্যন্ত কয় ঘন্টা, 6টা থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত। হ্যালো? জি স্যার। আপনার ইংলিশ একটু উইক না? আপনার এখন 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে। মানে এই 1-1.5 মাস 2 মাস যে কয় মাস টাইম আছে, তাহলে তো আপনার 6.5 আসবে না। আপনি কোন কান্ট্রির জন্য ইন্টারেস্ট ছিলেন? জি স্যার। কোন কান্ট্রির জন্য জানি ইন্টারেস্টেড ছিলেন? অস্ট্রেলিয়া স্যার। অস্ট্রেলিয়া যেহেতু হলে আপনার আইএলটিএস দেওয়াই লাগবে। আইএলটিএস ছাড়া যাওয়ার অপশন ছিল ইউকে তে আছে। জি। তো আপনি যদি ইউকে তে ইন্টারেস্টেড ছিলেন তাহলে আপনি আইএলটিএস ছাড়াও যেতে পারবেন। পরে তো স্যার যাই আবার করতে হবে ওই জায়গায়। না, আইএলটিএস করা লাগবে না। আচ্ছা। আপনার ইউনিভার্সিটি একটা ইন্টারনাল টেস্ট নিবে। ওই টেস্টটা আইএলটিএস এর মতো অনেকটা হয় কিন্তু আরো অনেক ইজিয়ার। তো এটা জাস্ট পাস মার্ক লাগে, মনে হচ্ছে 6.5 বা এমন কিছু লাগে, পাস মার্ক লাগে। পাস করলে আপনি ইউকে তে স্টাডি করার জন্য যেতে পারেন। জি, বুঝতে পারছি। ফেব্রুয়ারিতে আপনি চলে যেতে পারবেন। এই ফেব্রুয়ারিতে যদি এখনো আপনি সব ডকুমেন্ট সাবমিট করে অ্যাপ্লিকেশন করেন, ইন্টারনাল টেস্টটা পাস করেন, আপনি ফেব্রুয়ারির মধ্যেই চলে যেতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। তো মানে কোনটার দিকে আগাবেন? যদি আইএলটিএস দিতেই হয় 6.5 লাগবে। 6.5 কিন্তু এত ইজি না। জাস্ট এই এক জি দুইটা স্যার। মানে টেস্ট দিলে আপনি 6.5 আসবে না আপনার। মানে এখন স্যার 8-10 ঘন্টা যদি বাসা পড়তে থেকে স্যার পারেন। অস্ট্রেলিয়া থেকেই বলতেছে। অস্ট্রেলিয়া বলতেছে তাহলে তো আপনার আইএলটিএস লাগবেই, 6.5 লাগবে। মানে আপনার জি স্যার। 8-10 ঘন্টা পড়াও লাগবে এভরিডে। জি স্যার। এটাই হলো মেইন জিনিসটা। যদি আইএলটিএস প্রিপারেশন নেন অ্যাটলিস্ট 6.5 এই দুটো টাইম আপনার দিতে হবে 2-3 মাস। অস্ট্রেলিয়া কেন? অস্ট্রেলিয়া কি পরিচিত কেউ আছে নাকি? জি স্যার। এই কারণে বুঝতে পারছি। আচ্ছা, আপনার একটা আমি লেকচারশিপ দিছি, ওটা একটু ওপেন করেন। হ্যাঁ স্যার, ওপেন করছি। সো রিডিং তো লেকচার 2 পর্যন্ত কভার হয়েছে না? হ্যাঁ স্যার। সো আজকে আমরা 3টা স্টার্ট করি। ও আলামিন, নিচে যেতেছো নাকি? একটা লাইটস। আচ্ছা, সো ওপেন করছেন রাইট? সো এখন আমরা আজকে ট্রু ফলস নট গিভেন ইয়েস নো নট গিভেন এটা দিয়ে স্টার্ট করবো। সো লেকচার 2 তে আমরা স্কিমিং আর স্ক্যানিংটা স্টাডি করছিলাম। সো একটু বলেন তো স্কিমিং কি, স্ক্যানিং কি? স্যার আপনি আমাকে মাত্র যেটা দিয়েছেন এইটা না নাকি? এটা তো দ্য আজকের আইটেমস। লেকচার 3। এটা তো এখন এক্সপ্লেন করিনি, কিন্তু লেকচার 2 তে তো স্কিমিং স্ক্যানিং ও এগুলো আচ্ছা নিয়ে আচ্ছা। কথা বলছিলাম। সো মানে স্কিমিং স্ক্যানিংটা কি একটু মানে এক্সপ্লেন করেন, তাহলে বুঝতে পারবো যে আপনি মানে কিছু পড়ছেন। মানে স্যার স্কিমিং হচ্ছে প্রথমে আর কি এটা পড়তে মানে পড়তে হবে, তারপরে ফার্স্টে আর কি যেটা বলছে ওটা আর কি বুঝতে হবে, মানে কি নিয়ে আর কি আলোচনা করছে। সো স্কিমিং করা মানে মেনলি আমরা টাইটেলটা পড়তেছি বা ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়তেছি, ওয়ার্ড জি। বাই ওয়ার্ড পড়তেছি না। পরে আমি জেনারেল আইডিয়াটা কি কি নিয়ে প্যাসেজে ডিসকাস করতেছি সেটা আর কি বোঝা, এটাই স্কিমিং। আর স্ক্যানিংটা জি। কি? স্ক্যানিং হচ্ছে স্যার মানে আর কি কি নিয়ে আর কি যে নাম মানে আর কি আপনার কোন একটা সাল বা আর কি যে মানে মেইন যে অপশন গুলো ওগুলো আর কি তো মেইন মনে যে রাখা। কি ওয়ার্ড গুলো বা কি ইনফরমেশন গুলো, যেমন নেম, নাম্বার, জি। স্ট্যাটিস্টিক্স বা অর্গানাইজেশনের নেম,
বা কোনো ক্যাপিটাল লেটারে কোনো কিছু লেখা বা সিম্বল, এগুলা মার্ক করা, মেইনলি কি ইনফরমেশন গুলো মার্ক করা। সো স্কিমিং আর স্ক্যানিং আমরা করতেছি কেন, যেন প্যাসেজটা পুরোটা না পড়তে হয়, টাইম ওয়েস্ট না হয়। জি মেইনলি যে ইনফরমেশন গুলো ওগুলো যদি আমি স্ক্যানিং করে ফেলি, আন্ডারলাইন করে ফেলি আনসার গুলো এগুলোর ভিতরে। সো ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এটা নিয়ে আর কি অনেকের কনফিউশন থাকে। সো আজকে আমাদের লেকচারটা এটা নিয়ে। সো একটা কোনো কিছু ট্রু বা ইয়েস কখন হয়, যখন এক্স্যাক্টলি কথাটা মেসেজে আসে। আর ফলস কখন হয়, যখন মানে ওই কথাটার কন্ট্রাডিকশন কোনো কথা আছে, মানে ওই কথাটাও প্যাসেজে আছে কিন্তু ভুল ভাবে বলা আছে, তো তখন ফলস বা নো হয়। আর নট গিভেন কখন হয়, যখন একদমই এটা নিয়ে প্যাসেজে বলা নেই, দ্য আইডিয়া ইজ নট মেনশনড অ্যাট অল, বা ইনকমপ্লিট একটা আইডিয়া, তখন নট গিভেন হতেছে। সো ট্রু ফলস নট গিভেন হলো বেসড অন ফ্যাক্টস, যেমন এখানে দেওয়া আইফেল টাওয়ার ওয়াজ বিল্ট অন 1871। তো এইসব জিনিসগুলো ট্রু ফলস নট গিভেন হয়, যেগুলো ফ্যাক্টস থাকে, প্যাসেজে স্টেট করা থাকে। আর আপনার ইয়েস নো নট গিভেন কখন হয়, যখন মানে রাইটারের ওপিনিয়ন, বেসড অন রাইটার্স ওপিনিয়ন, যেমন রাইটার বিলিভস দ্যাট বা রাইটার আর্গিউস দ্যাট the writers supports the use of nuclear energy. So এই স্টেটমেন্টটা এটার রাইটার একটা ওপিনিয়ন, যে রাইটার সাপোর্ট করে। সো এই টাইপের জিনিসগুলো নিয়ে ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন্স হয়। সো ট্রু ফলস নট গিভেন ফ্যাক্টস, আর ইয়েস নো নট গিভেন হলো রাইটার্স ওপিনিয়ন। সো ট্রু ফলস নট গিভেন স্ট্র্যাটেজিটা কি, রিড দ্য স্টেটমেন্ট কেয়ারফুলি, আন্ডারলাইন দ্য কিওয়ার্ড। সো আমরা যে স্টেটমেন্টটা করা ট্রু না ফলস ওটা ভালো করে পড়বো, কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো, স্ক্যান দ্য প্যাসেজ ফর দোজ কিওয়ার্ড বা তার সিনোনিম। সো আমরা প্যাসেজের যে কিওয়ার্ডটা আমরা মার্কিং করছি কোয়েশ্চেনের স্টেটমেন্টটা, ওটা আবার আমরা প্যাসেজে যারা ওর সিনোনিম বা কিওয়ার্ডটা আছে নাকি দেখবো। তারপর আমরা ডিসাইড করবো যে এটা কি 100% সাপোর্ট, আর 100% প্যাসেজে এটাই বলা আছে, তাহলে ট্রু। কারণ প্যারাফ্রেজ করা থাকবে, এক্স্যাক্টলি একদম প্যাসেজে যেটা বলো ওটাই থাকবে, প্যারাফ্রেজ করা, মিনিং সেম থাকবে। সো ওখান থেকে আমরা বুঝতে হবে যে হ্যাঁ এটা প্যাসেজে এটাই বলছে, তাহলে 100% সাপোর্ট। আর যদি কন্ট্রাডিকশন হয়, যেটা বলা আছে ওটার মানে একটু মানে চেঞ্জ করা ফলস আর কি, তখন ওটা ফলস হইতেছে, যে এক্স্যাক্টলি এই জিনিসটা বলা আছে কিন্তু একটু ভুল আছে, তো এটা ফলস। আর আপনার ইনফরমেশন যদি ইনকমপ্লিট থাকে বা না থাকে, তখন ওটা নট গিভেনে পড়ে যায়। সো ডোন্ট ইউজ আউটসাইড নলেজ। ফার্স্ট অফ অল মানুষ ট্রু ফলস সলভ করে, তাহলে যে অনেকে নিজের নলেজ থেকে ওইগুলো তো আমি জানি, তো নিজ থেকেও আনসার করে, বাট এটা আপনি করবেন না। নিজে থেকে আনসার করার আইএলটিএস পরীক্ষা নিজের নলেজ ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে প্যাসেজে যেটা লেখা আছে ওটাই ম্যাটার করে, প্যাসেজে যদি থাকে তাহলে ওটাই ম্যাটার করতেছে। আর ইয়েস নো নট গিভেন কি, এটা তো বলছি সিমিলার টু ট্রু ফলস নট গিভেন, বাট এটা বেসড অন অথার্স অপিনিয়ন। সো এখানে আমরা কি দেখবো, ক্লু খুঁজবো, যে ওয়ার্ডস লাইক বিলিভ, থিংস, আর্কিউ, সাজেস্ট, প্রপোজেস। তো এগুলোর পরে যে স্টেটমেন্টটা থাকে ওইটাই মানে অথারের ওপিনিয়ন বা অথারের অ্যাটিটিউডটা আমরা পাবো। সো অ্যাডজেক্টিভস or emotional language and surprising, disappointing, এগুলোও কিন্তু অথর কি ফিল করে, কি ওপিনিয়ন দেয় বা তার অ্যাটিটিউডটা কি বোঝায়। যেমন ইফ ইটস আনক্লিয়ার হোয়াট দ্য অথর থিংস, তাহলে নট গিভেন। সো নট গিভেন কখন হইতেছে, যখন আনক্লিয়ার, যে এটাকে অথর আসলে বলছে, অথরকে এটা ফিল করছে, করে নেই, দেওয়া নেই, মানে নট গিভেন। সো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ রিলেটেড কিছু ট্রু ফলস কোয়েশ্চেন আছে, এগুলো আপনি আমাকে সলভ করে দিবেন, আমি জাস্ট ম্যাচিং হেডিংটায় যাই। তো ম্যাচিং হেডিং এ কি বলা আছে, ম্যাচিং হেডিংটা কি আপনি জানেন কি? ম্যাচিং বলতে স্যার আর কি, যে মানে যেগুলো কি আন্ডারলাইন করা আছে সেগুলোর সাথে মিলিয়ে দিয়ে তাই নাকি? এরকম কিছু? না, ম্যাচিং হেডিং হলো আলাদা একটা জিনিস। যেমন আপনি মানে নিউজ পেপার তো পড়ছেন, রাইট? নিউজ পেপার আপনি দেখছেন না যে একটা হেডলাইন থাকে, জি হেডলাইনের পরে তো ওটার ব্যাখ্যাটা থাকে। হ্যাঁ। সো এই হেডলাইনটারই হেডিংস এখানে বলতেছে। ও সো আচ্ছা মানে আচ্ছা, কোন হেডলাইনটা কোন প্যারায় যায় এটা আপনি মিলাইতে হবে। জি বুঝতে পারছি।
সো রিড অল দ্য হেডলাইন্স ফার্স্ট। সো আমরা ফার্স্টে হেডলাইন গুলো পড়বো, পরে স্কিম ইচ প্যারাগ্রাফ। সো আমরা প্রত্যেকটা যে প্যারাগ্রাফ থাকে কোনটার সাথে এই হেডলাইন যাবে এটা দেখার জন্য পুরো প্যাসেজ পড়ার দরকার, আমরা একটু স্কিমিং করবো, মেন আইডিয়াটা কি জানবো, তাহলে তো আমরা বুঝবো যে এটার হেডলাইন এটা। হ্যাঁ Focus on first sentence, last sentence, and repetition of keyword. So first sentence, last sentence পড়বো আর চোখ বুলে দেখবো যে কোনো কিওয়ার্ড রিপিট হতেছে নাকি। আর ডোন্ট ম্যাচ বেসড অন কিওয়ার্ড অ্যালোন। সো কিওয়ার্ড জাস্ট দেখে ম্যাচ করা যাবে না, মানে মেনলি বুঝতে হবে কি লেখা, মানে স্কিমিং করে নিতে হবে। তো এখানেও একটা প্যারাগ্রাফ দেওয়া, এই প্যারাগ্রাফটা নিচে 3টা হেডিং দেওয়া, কোন হেডিং এর সাথে যায় এটা আপনি আমাকে করে দেবেন। তারপর কি ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন। সো এটা এক্স্যাক্টলি সেম, জাস্ট অপোজিট। এই যে প্যারাগ্রাফ ইনফরমেশন থাকবে ওটা ম্যাচ করতে হবে হ্যাঁ হেডিং এর সাথে। সো এখানে দেওয়া কি রিড স্টেটমেন্ট, ফার্স্ট স্টেটমেন্ট পড়লাম, আন্ডারলাইন করলাম নেম ডেট ডেটা কিওয়ার্ড যা আছে, স্ক্যান করলাম প্যারাগ্রাফ গুলোর জন্য, আর প্যারাফ্রেজিং করা থাকবে, সো আমাদের ওটা ওয়াচ আউট করতে হবে। সো এখানে একটা দেওয়া যেমন মেনশন দ্য গ্রোথ অফ সিটিজ উইদাউট প্ল্যানিং। তো এটা হচ্ছে আগের যে প্যাসেজটা ছিল ওইটাই। সো এখানে অপশন এ বি সি ডি দেওয়া থাকবে, এ এখানে শুধু একটা প্যাসেজই দেওয়া, সো এইগুলো আনসার। এটা আর কি সেম ওটার মতোই, ম্যাচিং হেডিং এর মতোই। সো এখানে এত এলিভেট সো এখানে আর সেন্টেন্স কমপ্লিটেশন কি রিড অল দ্য সেন্টেন্সেস বিগিনিং। সেন্টেন্স কমপ্লিটেশন আপনার অর্ধেক সেন্টেন্স থাকবে, এটার সাথে কোন এন্ডিং গুলা যায়, যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এটার সাথে 3টা এন্ডিং এখানে দেওয়া আছে, কোনটা যায় এটা আপনার বলতে হবে। সো এটা মেলানোর সহজ হয়ে হলো, মানে ফার্স্ট অফ অল আগে আমি এন্ডিং গুলো পড়লাম, আমার সেন্টেন্সটাও পড়লাম, পরে দেখলাম যে গ্রামাটিক্যালি কোনটা ইনকারেক্ট ওটা আগে বাদ পড়ে যেতেছে, আর মিনিং আর লজিক কোনটা মিনিংফুল হয় কোনটা লজিক্যাল হয় ওভাবে করে আমার মিলাইতে হবে। সেটাও আপনি এখন করে দিবেন আমাকে। সো এগুলো আপনার এখন টাস্ক, আপনি যে ট্রু ফলস নট গিভেন গুলো আমাকে করে দেন এখন। তারপর ম্যাচিং হেডিং এখানে 3টার মধ্যে কোনটা কারেক্ট ওটাও বলে দিবেন। আর ম্যাচিং ইনফরমেশন কিছু নাই, ওই সেম টাইপেরই। আর সেন্টেন্স এন্ডিং এখানে একটা কোশ্চেন আছে, এটা সলভ করে দিবেন। এটা আপনার হায়েস্ট 15 থেকে 20 মিনিট লাগবে কয়েকটা সলভ করতে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। লাস্টের এটা কি একটু আরেকবার মানে যে সেন্টেন্স এন্ডিং, ধরুন আপনি একটা সেন্টেন্স আমি 2 ভাগ করলাম, এক ভাগ আপনাকে দিলাম, এটা কি আর ওই যে দুপুরের প্যারাগ্রাফ দিয়েই করবো নাকি? ওইটা ওইটা তো এটা তো আসলে আপনি একটু দেখতে হবে কোনটা মেক সেন্স করে, কোন এন্ডিংটা মিলে। প্যারাগ্রাফ তো পড়বেন, ওই যে প্যারাগ্রাফটা দিলাম ওইটার থেকে এগুলা করা। সো আপনি ওইটা তো পড়বেন, একটু আইডিয়া তো নিবেনই, প্লাস আপনার মানে একটু মানে কোনটা বেশি মিনিংফুল হয়, লজিক্যাল হয়, গ্রামাটিক্যালি রাইট হয়, ওই আনসারটা দিতে হবে। সো এখানে খুব শর্ট একটা এক্সপেরিমেন্টাল একটা এক্সারসাইজ, দেখি এটা আপনি কয়টা রাইট হন। সো এটা একটু আমার কাইন্ডলি তাড়াতাড়ি করে দেন। আচ্ছা স্যার। Okay, thank you.